অর্থপ্রাপ্তি ও ভিখিরি সাংবাদিক। আমরা আজকে মঙ্গলবার গোটা দিন ধরে কিছু প্রো মাচা বা প্রো মোহনবাগান কিছু সাংবাদিকের কিছু দৈন্যদশা দেখলাম, আর্থিক দৈন্যদশা দেখলাম। প্রভুভক্ত হয়ে তারা ইস্টবেঙ্গলকে উত্ত্যক্ত করার জন্য 1,25,00,000 একটা গল্প শোনাচ্ছিল। যদিও আমরা জানি, আমি আমার আগের অডিওতে বলেছি যে 1,25,00,000 পিনাটস, ইংরাজিতে বলে পিনাটস, মানে ইস্টবেঙ্গলের কাছে এটা কোনো ব্যাপারই না। আপনারা যদি ইস্টবেঙ্গলের প্লেয়ারদের গড়পড়তা বার্ষিক স্যালারি দেখেন, 1,25,00,000 কিছু না, কিন্তু এই একটুখানি মানে পাবলিককে চুলকে দেওয়া। তো যাকে তাদের জ্ঞাতার্থে বলি, এবং বাকিদেরও আপনারা অনেকে, যে ইস্টবেঙ্গল কিন্তু এই ম্যাচটা থেকে বেশ একটা ভালো পরিমাণ অর্থ প্রাপ্তি ঘটছে ইস্টবেঙ্গলের ব্রডকাস্টিং থেকে। কিভাবে ব্রডকাস্টিং থেকে? প্রথমত আপনারা জানেন যে অতীতে অনেক সময় এই ধরনের ম্যাচ হয়েছে যখন, তখন ওটা জাস্ট এএফসি ইউটিউব চ্যানেলে দেখিয়েছে, মানে যার কিছুই নেই তার জন্য এএফসি দেখিয়ে দেবে বিনা পয়সায়। তো এই ক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু ম্যাচের সত্ত্ব স্ট্রিমিং রাইটস ভারতবর্ষে ফ্যান কোডকে দিয়েছিল। তো ভারতবর্ষের মধ্যে ফ্যান কোড এই ম্যাচটা দেখানোর জন্য প্রত্যেকটা ব্যক্তির থেকে 35 টাকা নিচ্ছে, ভারতীয় 35 টাকা। তো আমিও কিনেছি ফ্যান কোড, কেন অন্যভাবে দেখতে পারবো কিনা তো জানি না, তো কিনেছি। এবং আপনারা যদি দেশের বাইরে থাকেন তো আপনাদের ভিপিএন দিয়ে অ্যাক্সেস করতে হবে, এবং ইন্টারন্যাশনাল মাস্টার বা ভিসা কার্ড দিয়ে আপনারা কিনতে পারেন 35 টাকা। আমি কিনেছি ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে। তো যাকে ফ্যান কোড থেকে অর্থপ্রাপ্তির অঙ্কটা তো বোঝা গেল, 35 টাকা পার হেড। যারা যারা দেখবে ফ্যান কোড, লিগালি যারা দেখবে, ইলিগালিও দেখা যায়, লিগালি যারা দেখতে চায় তাদের জন্য 35 টাকা। এর চেয়ে একটা দ্বিতীয় একটা পথেও ইস্টবেঙ্গল কিন্তু অর্থপ্রাপ্তি ঘটছে। কী সেই পথ? কুয়েতের পাবলিক, কুয়েতের ফুটবল জনতা বেশ চাপ দিচ্ছিল তাদের ক্লাবের ওপর, তাদের সরকারের ওপর, যে এই ম্যাচটা তারা দেখতে চায়, তারা ভীষণভাবেই ম্যাচটা দেখতে আগ্রহী। তো কুয়েতে একটা কিছুদিন যাবৎ কিছু গুজব শোনা যাচ্ছিল যে ম্যাচটা দেখাতে পারে। তো আজকে ঠিক 2 ঘন্টা পূর্বে কুয়েতের সরকারি যে স্পোর্টস চ্যানেলটা আছে, কুয়েত স্পোর্টস চ্যানেল, তারা কিন্তু ঘোষণা করে দিয়েছে অফিসিয়ালি যে তারা দেখাবে। সেটা অফিসিয়ালি স্ট্রিমিং হয় কিনা আমি জানি না, স্ট্রিমিং হলো সেটা ভারতবর্ষ থেকে দেখা যায় কিনা আমি জানি না। কুয়েতের পাবলিক সেটা দেখতে পাবে, কুয়েতের যে স্পোর্টস, সরকারের স্পোর্টস চ্যানেল সেখানে। এবং আমি দেখছিলাম কুয়েতে বেশ কিছু ইনফ্লুয়েন্সিয়াল লোকজন টুইট করছে। তো তারা অনেকেই বলছে যে যারা সরকারে রয়েছে, ব্রডকাস্টিং বা এই এন্টারটেনমেন্ট মিনিস্ট্রিতে, তো তারা শেষ মুহূর্তে একটা ডিল ক্লোজ করেছে, মানে সফলভাবে ডিলটা ক্লোজ করেছে, এবং তারা সত্ত্বটা কিনেছে। তো এখানে কিন্তু একটা ইস্টবেঙ্গল একটা ভালো একটা আর্থিক প্রাপ্তি ঘটেছে। তো আপনারা ওই ভিখিরিদের বলে দেবেন, এই ভিখিরি সাংবাদিকদের, যে গিয়ে একটু জিজ্ঞেস করতে, নিতুদা, ও নিতুদা, কত পেলে গো? একটু একটু কাটলেট আমাদের দেবে গো। নিতুদা, একটু কাটলেট আমাদের দেবে গো। আমরা ভিখিরিগিরি, তো আমরা ভিখিরিগিরি করি, শুধু তার বিনিময়ে কিছু খেতে দেয় না গো। একটু কাটলেট দেবে গো। তো নিতুদা হয়তো একটু ঠান্ডা বাসি ভাঙা পোড়া কাটলেট থাকলে দিয়েও দিতে পারে ওনাদেরকে, নিতুবাবু তো দিয়ে দিতে পারেন, ওনার নাকি দিল দরিয়া ব্যক্তি, দিয়ে দিতে পারেন। যাকে তো একটু জানলে, দেখুন এই এতটুকু খবর কিন্তু আপনাদের দিয়ে দিলাম যে, এবং আমি ওই টুইটার পেজটাও দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন, সরাসরি গিয়ে দেখে নিন সেখানে সেই সরকারি ঘোষণাটা। তো অর্থের ব্যাপারটা তো আমি আর জিজ্ঞেস করতে পারি না, আমি তো সাংবাদিক নই। আপনারা ওদেরকে অন্তত বলুন, ভিখিরি সাংবাদিকদের বলুন, একটু খোঁজ নিতে বলুন, একটু খোঁজ নিতে বলুন। অনেক খোঁচরগিরি তো করলো গোটা দিন ধরে, একটু খোঁজ নিক। নিতুদা, ও নিতুদা, কত পেলে গো?